যেসবের কারখানায় চুরি শিকড়ে পৌঁছতে ফরেন্সিক অডিট করানোর কথা ভাবছে সিআইডি। এই পরিস্থিতিতে যেসব নিয়ে নড়ে চড়ে বসল রেল মন্ত্রক। কারণ কয়েক বছর আগে রেল যেসবকে 50 কোটি টাকার জিনিস সরবরাহ করে সেগুলি আছে নাকি চুরি হয়েছে জানতে অক্টোবর মাসে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দেন রেলওয়ে স্টোর ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর। ওই চিঠির ভিত্তিতে সিআইডি গোয়েন্দাদের সঙ্গে নিয়ে শুক্রবার দমদমের বন্ধ কারখানা চত্বর পরিদর্শনে যাবে রেলের প্রতিনিধি দল। 50 কোটি টাকার সামগ্রী এখন কোথায় তার উত্তর খুঁজবেন তাঁরা। রেলের পথে হেঁটে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড বা ভেলও জানিয়েছে তাদেরও কয়েক কোটি টাকার সম্পত্তি যেসবে পড়ে আছে। কারখানা পরিদর্শন করতে আগামী সপ্তাহে কলকাতায় আসবেন ভেলের প্রতিনিধিরা। গোয়েন্দারা জানতে পেরেছেন দমদমের যেসব বা চুচুড়া ডানলপ ছাড়াও দুর্গাপুরের বন্ধ যেসব কারখানা থেকেও লাগাতার চুরি ঘটনা ঘটছে। এ বিষয়ে খোঁজ খবর নিতে বৃহস্পতিবার যেসবের দুর্গাপুর ইউনিটের সিকিউরিটি হেড মানস রায়কে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। যন্ত্রাংশ চুরির অভিযোগ তুলে এদিনই দুর্গাপুর কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান যেসবের শ্রমিকরা। এদিন ফের ভবানী ভবনে তলব করা হয় যেসবের কোচ ও ম্যানুফ্যাকচারিং এর প্রাক্তন ডিভিশনাল জেনারেল ম্যানেজার হেমেন বন্দ্যোপাধ্যায়কে। পুজোর সময় দমদমের বন্ধ কারখানায় যেখানে আগুন লেগেছিল সেখানেই ছিল তার অফিস। ওই রহস্যময় আগুনে পুড়ে যায় নথি ভর্তি 5টি আলমারি। নথিগুলি কতটা গুরুত্বপূর্ণ ছিল এদিন হেমেন বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চায় সিআইডি। পাশাপাশি সংস্থার ডিরেক্টর সৌমিত্র ঘোষকেও জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। এদিকে শুক্রবার সকাল 11টায় চতুর্থবারের জন্য পবন রুইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন সিআইডি তদন্তকারীরা। যেসবের কর্ণধার শেষমেশ ভবানী ভবনে আসেন কিনা সেটাই এখন দেখার। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।